আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। শীত আসা মানেই হচ্ছে বিভিন্ন রকমের সবজি। আর এই বিভিন্ন রকমের মজার, মজার রঙিন সব সবজি দিয়ে যদি একটা দারুণ মজার পোলাও রান্না করা হয় তাহলে কেমন হবে বলেন তো? আজকে আমি বাসায় দারুণ মজার একটা টেস্টি সবজি পোলাও করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেক রকমের সবজি এখানে নিয়েছি। আলু, ফুলকপি, বরবটি, ক্যাপসিকাম, পেঁয়াজকলি এগুলো নিয়ে নিয়েছি, গাজর। তো এখন আমি এগুলো কড়া আছে একটু ভেজে নেব। তো একটু ভেজে নিলে হয় কি কড়া আছে ভেজে নিলে সবজির কালারটা খুব সুন্দর থাকে রান্না করার পরে। তো সবজিগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পরে প্যানে বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু ভালো করে গলিয়ে নিয়ে গোটা মশলা দিয়ে দিলাম। গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা একটু ভেজে নিয়ে তারপর এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ, কয়েকটা টমেটো কুচি আর স্বাদমতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি পোলার চাল, একটা সুগন্ধি পোলার চাল, চিনি গুঁড়া চাল যেটা। তো এই সবজি পোলাওটা কিন্তু আসলেই অনেক মজা। এটা খালি খালি খেতে ভীষণ মজা হয়। তারপরে যদি এটার সাথে কোনো চিকেন কোরমা অথবা ডিমের কোরমা বা চিকেন রোস্ট হয় তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে। তো চালটা একটু ভেজে নেওয়ার পর তারপরে আমি সবজিগুলো দিয়ে চালটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিলাম। পানিটা হবে চাল যতটুকু তার দ্বিগুণ। তো আমি এখানে 1/3 পানি দিয়েছি আর বাকিটা আমি দুধ দিয়ে দিয়েছি। দুধ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব না, কারণ ঢাকা দিয়ে রান্না করলে সবজির কালার অনেক সময় নষ্ট হয়ে যায়। আমি ঢাকা ছাড়াই এটাকে রান্না করব। আর তো পোলাওর মধ্যে দুধ দিলে কিন্তু পোলাওটা স্বাদ যেমন বাড়ে তেমন কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। যখন পোলাওর এরকম গায়ে গায়ে পানি চলে আসবে তখন উপর নিচে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দিব। তাহলে এতেই পোলাওটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। যেহেতু আমি সবজিগুলো আগে একটু ভেজে নিয়েছি তাই সবজিগুলো সেদ্ধ হতেও বেশি একটা সময় লাগবে না। তো আমি ফ্লেভারের জন্য এখানে আবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এটা কাঁচামরিচ দিয়ে তারপরে আমি এটাকে ঢেকে দেব পোলাওটাকে। আর দিয়ে দিচ্ছি একটু লেবু দিয়ে দিচ্ছি। এই লেবুটা দিলে পোলাওটা অনেকটা ঝরঝরে হয়, যার কারণে একটু আমি লেবু চিপে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগার দিতে পারেন, তবে লেবুটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। ঢেকে দিলাম। এখন প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রাখার পরে এখন আমি পোলাওটা একদম উপর নিচে করে নেড়ে দিচ্ছি যাতে উপরে যে ভাতগুলো একটু শক্ত রয়ে গেছে এগুলো নিচে চলে যায়, খুব তাড়াতাড়ি এগুলো সেদ্ধ হয়ে যাবে। দেখুন কালার কি সুন্দর কালারফুল লাগছে না পোলাওটা। আপনারা চাইলে এই শীতের সবজি দিয়ে কিন্তু এই দারুণ মজার পোলাওটা ট্রাই করতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। পোলাও হওয়ার আগে আমার ছেলে তো শুরু করে দিয়েছে, মাম্মাম তাড়াতাড়ি আমাকে খাবার দাও। আমার ছেলে আবার স্মেল খুব সুন্দর করতে পারে, সে বুঝে যায় আমি কখন কি রান্না করছি। আর সে কাছে এসে বলছে, মাম্মা তুমি কি বিরান রান্না করছো? মানে তার কাছে সব রান্নাই হচ্ছে বিরান, মানে বিরিয়ানি আর কি। তো আমি সাথে আবার একটু ডিমের কোরমা করেছিলাম। তো এই সবজি পোলাওটার সাথে ডিমের কোরমাটা খেতে কি যে ভালো লাগছিল। আর দেখুন সবজিগুলো কিন্তু সব খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় নর্মালি পোলাও না করে এই শীতের সময় এই শীতের সুন্দর সুন্দর সবজিগুলো দিয়ে এই পোলাওটা বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি বাসার সবাই আপনার এই পোলাও খেয়ে খুব প্রশংসা করবে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো আয়োজনে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।